আমার কয়েকটা জিনিস পছন্দ রে। এর মাঝে একটা হইল কিতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী সমাজ রে জমিনের মধ্যে ভালো হইতা। আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোনো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে মানুষে জীবিত অবস্থায় কবরস্থ করিলেইতা জিতা হরিণ ধরে গাড়ি লইত। মা বই নকল আগের জমানায় কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়তর জমানায় কোনো মানুষের ঘর মেয়ে সন্তানের যখন জন্ম হইত, জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব আপনি জমিনে যাওয়ার কারণে, আপনি নবীর কারণে তাম দুনিয়া আপনার শান্তিময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মারেননি হরিণ ধরে, মাথই না, এখন মারা নাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কিয়ামতের ময়দানে আমার ফখর হইব। হযরত মুসা আলাইহিস সালামের ফখর হইত নাই, দাউদ আলাইহিস সালামের ফখর হইত নাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের ফখর হইত না। এখানে আমার নবী ফরমায়, عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم। রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে, আমার উম্মতের সংখ্যা জমিনে বেশি হইবা, ইতাই জমিনের মধ্যে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করবা। এর কারণে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতির আল্লাহ জান্নাত দিবা। এর কারণে আমি নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব। সত্তানায় 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত দ্বারা কিয়ামতের দিন আখিরি জমানার নবীর উম্মত যত সময় জান্নাত যাইতা নাই, কোন নবী উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইত না। সম্ভব আছে? সম্ভব নয়। এর কারণে আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক আমি জমিনে ঠিক করতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোট যারা আছেন এরারে মায়া করে না, রহম করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি হইতরাই মানুষ আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। নাউজুবিল্লাহ। এর কারণে এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়। একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো, মরা লাগবো না, যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। যে সময় ডাক পড়ি যাইব এই সময় যাওয়া লাগবো। কোনো মানুষে কোনো মানুষের একটাই তো পারত না, পারব। তার নাম হইল মৌত। যার যখন জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, বন্দার জান কবজ করিয়া নিবা। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নমাজ পড়িতাম। বন্দায় যদি জমিনও নমাজ পড়ে, যত ধীরে স্থিরে বন্দায় নমাজ পড়িব, আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। করা লাগবো না? করা লাগবো। তাকওয়ারে জমিন অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবে। কারণ জমিনও মানুষে তাকওয়ারে যদি অর্জন করে, বন্দায় হারাম খাইতো নাই, হালাল খাইব। আর বন্দায় যদি হালাল খায়, বন্দার দিল পরশ হইব। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম। দুনিয়াতে বিদায় নিমু। নবীজি ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আওয়ার আগে বন্দা তুমি মৌতের প্রস্তুতিটা লইলা। এর জন্য আমার ভাই, আমার বুজুর্গান,
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে জমিল মউতের প্রস্তুতিটা লইলাম। আমার নবী ফরমাইল তুবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল একটা তোহবা, উপহার। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মানুষের জন্য মউত যেটা, মউত হইল তোহবা, উপহার। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে পয়দা করেছেন। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন যদি হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত, আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এমন একজন নবী আল্লাহ এই জমিন আমরা দান করেছেন, যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবী জমিন আমার ভরে তাম দুনিয়া আমার নবীর কারণে আল্লাহ শান্তি করে লাইছেন। আমার আল্লাহ ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। এর কারণে বাইরে জওয়ান বর্তমানে জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা, বলেন বর্তমানে জমানা ফিতনাপূর্ণ জমানা। এই জমানার মধ্যে চলতে হইলে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে নবীর ফখর হইল। বাইরে জওয়ান কোন মানুষে জমিল সন্তান জমিল মানুষে ধ্বংস করিলায়, মেয়ে সন্তানরে জমিল মানুষে অবহেলা করে নানি। বাইরে জওয়ান সামান্য মাসলা শুনিয়া যাও, লাভ হইব। শেষ সময় কোনো ঘটনা নাই, মুসা আলাইহিস সালামের ঘটনার সময় নাই, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হওয়ার সময় নাই। 2-4টা মাতামে মাতিম লাভ হইব। কোন মানুষ আছে জমিল মেয়ে সন্তানরে অবহেলা করেন নানি, পাথর না জমিনও ফুড়ি ভাবার বাদে মুখ আন্দাই হয়ে যায়, খালা হয়ে যায়, খালা হয়ে যায়। না রে ভাই, মন দুর্বল করিও না, মন দুর্বল করিও না। যখন কোনো গরো একজন মেয়ে সন্তানের জন্ম হয়, এক গরো ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে আপনি মওলায় রহমত এবং বরকত নাজিল ফরমাও। সবাই বল সুবহানাল্লাহ। মেয়ের সন্তানের জন্ম হইলে ফিরিস্তায় দোয়া করে, আর আমরা বহু আছি দোয়ার লগে না, কারণ মুখ খালা হয়ে যায়। আরেক গোড়া ফিরিস্তায় দোয়া করে, আল্লাহ এই খাটাখাল খালিনগর বাইপাস এলাকার মধ্যে অমুক মহিলার ঘরে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আপনি সরাইলা। কিন্তু আমার এলাকা একজন জওয়ান, একজন নজরুল যদি জমিনের সন্তান জন্ম হলে আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন নিচাব, মাথো না না
মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন সুবহানাল্লাহ। এর কারণে মেয়ে সন্তানলে জমিন অবহেলা করিয়েন। বাইরে জওয়ান, তোমার যে মেয়ে জমিন আছে, তোমার মেয়ের জমিন তুমি অবহেলা করাই, কিন্তু খেয়াল করিও ভাই রে, যারা জমিন মেয়ে সন্তান আছে বাবার লগে মেয়ে সন্তানের মায়া বেশি। ঠিক আছে না? বাবার লগে মেয়ের মায়া বেশ, ছেলের মার লগে বাবার লগেও আছে। এক দুইবার রাই জিকাইব, আব্বু আব্বু আইসো না, আচ্ছা গেছো শাল চাপড়া এমনি আইবা, এমনিও আইবা। কিন্তু বাইরে মেয়ে সন্তান যদি হয়ে যায়, রাত 9টা বাজি যায়, মারে কইব মা গো মোবাইল বার করে আর টেলিফোন করিলাম, আমার আব্বু ডেইলি নেই এশার আজানের সময় বাড়িতেই যায়, আই 9টা বাজে কোন কারণে আবু আইলা না, মেয়ের চিন্তা থাকে, মেয়ের বাবার লোকে জমিন মায়ে থাকে, বাবা বাজারে যাওয়ার সময় মেয়ে কাপড় বার করাইয়া দিব, জুতা আপনার মুছিয়া দিবা, শার্ট ধুইয়া দিবা, কাপড় ধুইয়া দিবা, কোন কারণে মেয়ের আলাদা মায়া জমিন বাবার লগে হয়ে যায়। বাবা বাজারে তোলে আইবাই, মেয়ে জমিন সর্বপ্রথম বাবার জন্য ঠান্ডা পানি লই আইব, আব্বু পানি খাইলাও, কোন কারণে মেয়ে জমিন বুঝে বাবায় জমিন কষ্ট করে, বাবায় জমিন কাম করইল, আমার এই জমিনের মধ্যে খাবাই, মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়ব, নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া দোয়া করবো, আয় আল্লাহ আমার বাবা জমিন বেমার, তোমার কাছে দোয়া করিয়া আমার বাবার বেমার আপনি মহলায় ঘুমাই দে। বাইরে মেয়ে সন্তান বাবা যদি বেমার পড়ো, স্বামীর বাড়ি থাকো, স্বামীর ইজাজত লইয়া বাবারে দেখা তাইবা, আইয়া বাবার দ্বারা বইবা, চক্ষুর ভালি ছাড়িবা, বাবার লগে জমিন ফল ফসল নিয়া কমলা নিয়া নিজের হাতে জমিন চলিয়া বাবারে খাবাই দিয়া যায়। যাবার সময় ফরমাইল বাবা তোমার নাতিন শাহ বাড়ির তৈ আইলাম, আমার যাবার লাগে আমি আল্লাহর হাওলা করিয়া তোমারে যাইয়া। এর বাদেও মেয়ে বারবার ফোনে খবর লই, আমার বাবার বেমার কমলনি রে, আমার বাবার জমিনও আরাম হইছে নি, ও জাতের নাম হইল মেয়ে সন্তানের কারণে বাইরে জোয়ান। এই জমিনও খাবাইবার ডরে, রিজেকর ডরে তোমার সন্তান আদিরে ধ্বংস করিও না। বর্তমান জমানায় দেখা যায় ঔষধের মাধ্যমে অনেক মানুষে জমিন মেয়ে সন্তানলে ধ্বংস করিলাই, ছেলের সন্তানলে ধ্বংস করিলাই, মানুষের কল্যাণী ছোট পরিবার সুখের পরিবার নাউজুবিল্লাহ। বাইরে জোয়ান তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তান আদির মারিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, ও বান্দারে তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তান আদির জমিন কোনো সময় ধ্বংস করিও না। কিয়ামতের ময়দানে অনেক মা বাবা মাটার কেইসরা স্বামী হইয়া বাইর হইবাই, কিয়ামতের ময়দানে তোমার সন্তানে আল্লাহর দরবারে বিচার দিব, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার খান কইলাও, কোন বিচার? বলে আয় আল্লাহ আমি জমিনও নির্দোষ আসলাম, কোনো দোষ নাই, আমার মা বাবায় জমিনও আমারে হত্যা করে লাইছ। মা বাবারে আলাইবা, মা বাবার জিজ্ঞাসা করাইবা বন্দা এই দেখলাইনি তোমার ছেলে, ও দেখো তোমার মেয়ে হত্যা করলাই, আয় আল্লাহ এই সন্তান তো আমাদের নাই, জানি না চিনি না, সন্তানে জানাইব আয় আল্লাহ আমার মা বাবা যে কথা কইতা সত্য কথা মিথ্যা নাই, আমিও যে কথা কইয়ার সত্য মিথ্যা নাই বলে কিলা? বলে আয় আল্লাহ আমার মা বাবায় জমিন আমারে দেখা সম্ভব হইছে না, আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান আসলাম, 4 মাসের সন্তান আমার মার গর্ভ ছিলাম, আমার মা বাবাই খানির ডরে পরামর্শের মাধ্যমে ডাক্তার পরামর্শ লইয়া জমিন আমারে হত্যা করে লইছে। এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার বিচার দিলাম, আমার মা বাবার বিচার খালাফলে করিলাম। এর কারণে বাইরে জোয়ান জমিন আমলে ধ্বংস করিও না। এই জমিনের মধ্যে আগর জমানায় আইয়ামে জাহিলিয়তের সময় মেয়ে সন্তান জন্ম নিলে জিত্তা কবরত গাড়ি লইতা গাড়ি টানানি। একটা জায়গা আছে আরবের মাঝে,
আপনারা দোয়া করছিলাম, গত বছর আমি হজ গেলাম, আপনারা দোয়া করছেন, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নিলাম। মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে সামান্য দূরই এক বন্দার ঘর দাওয়াত গেলাম। আল্লাহর বন্দায় জানাইল, ও মৌলানা, আই আমি জাহিলিয়তের জমানায় জিট্টা ফড়িন তোরে যে জায়গার মধ্যে গাড়ি লইতা, এই জায়গাটা দেখতানি বলে ভাইয়াও। ও সময় গিয়া দেখলাম চতুর্দিক আপনার দেওয়াল করা, বাক্কা বড় জায়গা, প্লেন অবস্থায় কবরের চিহ্ন নাই। কিন্তু বড় দুঃখ লাগছে রে, হাজার হাজার নারীর সমাজে এই জায়গা খানো মরা। বাইরে জওয়ান হযরত দাহিয়ায়ে কলবি নাম আপনারা শুনছো। দাহিয়ায়ে কলবি প্রথম জমানায় মুসলমান ছিল না, পরে কলিমা পড়ে মুসলমান হইছে। দাহিয়ায়ে কলবি জমিন একজন নাই, দুইজন নাই, মাত্র 70 জন মেয়ের সন্তানরে জমিন মারি লাইছ। 69 জন মারার পরে দাহিয়ায়ে কলবির বিবি এই জমিনের মধ্যে গর্ভধারণ করয়। দাহিয়ায়ে কলবি তিজারতের জন্য বাইরে যায়, বিবির কাছে নিবেদন করল, বিবিরে আমার একটা ওসিয়ত হইল, আমি এখন তিজারতের জন্য বিদেশের জমিনে যাইয়ার। ও বিবি, তোমার গর্ভের মধ্যে যে সন্তান হইব, এই সন্তান যদি ছেলের সন্তান হয় লালন পালন করিও, আর যদি জমিন মেয়ের সন্তান হয়ে যায় তুমি লগে লগে জমিন মারি লাইও। কোনো মায় ভারবানি মারতা অথইল স্বামীর অর্ডার হইল, সন্তান প্রসব হওয়ার বাদে ছেলে যদি হয় রাখিও, আর মেয়ে যদি হয় মারিলেই। কোনো মায় মারতা নাই মারবানি, কোনো মায় জমিন মারিল না। সন্তান যদি খালো হয় মায়ে জমিল মায়া করেন, পরিষ্কার হইলেও মায়ে মায়া করেন করেন নানি। আতর যদি তাকে মায়ে ছাড়িয়া যাইল না, মায়ে জমিনও ফালাইল না, মায়ে জমিনও দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমনির হায়াত তাহলে মৌলায় বাড়াই দেব। ও জাতর নাম হইল মা, ও জাতর নাম হইল মা। মায় সন্তানের জন্য, বাবায় সন্তানের জন্য জমিন দোয়া করে, এই দোয়া কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আমার বুজুর্গান দাহিয়ায়ে কলবি তিজারতের জন্য যায়, 2 থেকে 2.5 বছর পরে বাড়িতে বিবি জমিন সন্তান প্রসব করয়। আল্লাহর হুকুম হইছে, দেখা যায় আল্লাহ একজন মেয়ে সন্তান দিয়া দিলেইছে। আল্লাহর বান্দে মেয়ের জমিন চুমা খায় না, হল মারে তোমার বাবার অর্ডার হইল জমিন তোমারে মারি লইতা। ও মা, আমি মায়ে জমিন তোমারে মারা সম্ভব হইত না, মারে তোমার বাবার অর্ডার যদি মেয়ে সন্তান হয়ে জমিন মারি লইতা, আমি মায়ে কখনো তোমারে মারা সম্ভব হইত না। মায়ে জমিনের মধ্যে মেয়ের নাম হইল জামিলা। মায়ে জমিনও কষ্ট করিয়া মেয়ের লালন পালন করেন, মেয়ে সামান্য বড় হয়, কিন্তু মায়ে ডরায় আমার স্বামী যখন বাড়ি তাইবা আমার মেয়ের জমিনের মধ্যে মারি লাইবা। ছোট্ট বাচ্চা 7-8 মাস হওয়ার বাদে আলেদার একটা মায়া বাড়ে নানি। সন্তানের যখন 6-7 মাস হয়ে যায় তখন জমিনের মধ্যে বাব্বা বাব্বা দাদা কইল নানি। এই সময় যে মানুষে চায় মুখ দিয়া ডাকাইলে সন্তানে মুস্কুরানি আসি দেয়, মানুষের ভালো লাগে। ইলা সময় কোনো মানুষরে মারে না, খায়া দেখলে মায়া বাড়ে। যে কোনো মানুষের সন্তান দেখলে জমিনও দারুণে চুমা খায়, উড়ল হয়, মানুষে মায়া করে। দাহিয়ায়ে কলবির বিবিয়ে জমিন মেয়েরে ফালয়, 2 থেকে 2.5 বছরের মেয়ে পুরা মাত আপনারে হিকি লাইছেন। বাইরে জোয়ান তোলা খেয়াল করো, অত্যন্ত দুঃখের ঘটনা। আইয়ামে জাহিলিয়তের জমানায় কিলা জমিন জীবিত ফড়িন তোরে মানুষে মারি লইতা। এখন খুরু জমানা ভাই বোন যদি তা হয়, ভাই বোনের মাঝে ওলা মায়া ওলা মহব্বত থাকে রে। ভাই বাজারও গেলে ছোট বোনিন থাকলে বাজারে তনে ভাইয়ে বাদাম আনইল নানি, বাদাম আনইল 12 মজা নয়, আমার ছোট বোন বাড়িতে আছে আমি নিয়ে দিব, আমার বইনে খাইব, এত মায়া মহব্বত। দাহিয়ায়ে কলবির মেয়ে 2 থেকে 2.5 বছর মার লগে তা হয়। কোনো সময় কইল, মা গো আমার বাবা কই, বাবারে একটা বারে দেখি না, আমার বাবা কই জীবনে আমি বাবারে দেখলাম না,
ইলা বহু বায়াল বিদেশের জমিন আছে আমার বরাক ভ্যালির বহু বায়াল সৌদি আরবের জমিন আছে সন্তান জন্ম নেওয়ার 1 মাস পরে জাদু বাবা বিদেশের জমিনও যায় অথবা 2 মাস তৈয়া অথবা বিদেশের জমিনও থাকতে সন্তান জন্মলে সন্তান যখন সামান্য বড় হয় বাবায় ভিডিও কল করেন সন্তানের জমিনও বাবা দেখলে বাবার বাইখান দেয়ার হয়াব্বো বাড়ি চাইতাইলেন সন্তানের এই পরিমাণ মায়া জমিন মা বাবার সঙ্গে মায়া থাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়া খাল দে আব্বু সারার বাবা বাড়ি তাই তুমি কোন কারণে বাড়ি থাও না সন্তানের জমিন খাল দে দেখাই কলবির মেয়ে ফরমাইল মা গো আমার বাবা কই জীবনে আমি আমার বাবারে দেখলাম না বলে মারে তুমি অপেক্ষা করো কয়েক দিনের ভিতরে তোমার বাবা দান জমিল বাড়ি থাইবা কয়েকদিন পরে দেখাই কলবি বাড়ি থাইছই আবার পরে দেখো আমার ঘর 2 টনে 2.5 বছরের একজন মেয়ে সন্তান হাঁটাবিরা করে এত সুন্দর রে তো মায়া লাগে তখন মন দুর্বল হইছে আমার বিবির গরমলে মেয়ে সন্তান জন্ম নিছে ওই সময় বিবি জানাইলাম মারে দীর্ঘদিন তলে যে বাবার তুমি অপেক্ষা করাই অপেক্ষা করে আইছো ও যে বেটা জমিন দেখছো এই আর কেউ নাই তোমার জন্মদাতা বাবা তোমার ঘর আইছো দারোজা মেয়ে আঞ্জা করিয়া বাবারে ধরে দেখাই কলবের চুমা খায় বাইরে বাজার তলে আইবাই দোকান বন্ধ করে আইবাই তোমার সন্তান দি দুলা বালু দি খালাইলে বালির ভাই চাই না লগে লগে তোমার কুলো আইব জমিন তোমার আইয়া চুমা খাইব দেহিয়াই কলবির বে দেহিয়াই কলবির দারো যায় ওরা বইস বাবার মুখে দি চাইলার জমিন মায়া দে লাফরমান দেহিয়াই কলবিয়ে মেয়ের লগে জমিন থইলা মেয়ের ভাই জমিন চাইলা মনের মধ্যে এলো হায় রে হায় আমি বড় মুসিবত পড়লাম আমার মেয়ে জমিন আমি পড়াইতে লাগবো উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো আমার বহু পয়সা খরচ হইব এখন জমিন আমার মেয়েরে আমি জমিন মারিলেই একটা পন্থা বার করলো দেহিয়াই কলবিয়ে হঠাৎ আপনার চিন্তা এলো আমার মেয়েরে আমি সময় দিতাম না মেয়েরে মারি লাইতাম ও সময় উড়ো লইয়া হইল মারে আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই তোমার মায়ে কষ্ট করিয়া জমিন লালন পালন করছেন আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না ও মা তুমি রেডি হয়ে যাও আব্বুর লগে বাজারে তুমি যাইবাই তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিব রুতায় বাদ দিবেন মারে গিয়া হয়েছিল মা আমার কাপড় দাও আব্বুর লগে যাইতাম মায় যখন কাপড় লাগাই দিছ দেখাই কলবিরা ফরমাইন ও স্বামী আমি অনুরোধ করিয়ার আমার মেয়ের জমিল কোনো সময় তুমি হত্যা করিও না দেখাই কলবি মেয়েরে লইছ নুরো লইয়া যায় বহু দূর যায় বহু দূরে যাওয়ার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠেছে মেরে টিলার উপরে রাখেন দেখিয়াই কলবিয়ে জমিনের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ করেন গাত কোদা লাগায় তখন খাম করেন আর গাম বারো মেয়ে ফরমাইন আব্বা খিতা লাগি তুমি কষ্ট করো তোমার শরীর তনে গাম বারো মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দে দেখিয়া কলবে মাথইন না শেষ সময় দেখা যায় দেখিয়াই কলবির দাড়ির মধ্যে দুলাবালু লাগে মেয়ে জমিনও গামছা দিয়া মুছিয়া দে ও আব্বা কোন কারণে কষ্ট করায় আমার মায়ের জমিন অপেক্ষা করবা আমারে লইয়া চলো শেষ সময় দেখিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়ালেন মেয়ে হাত লম্বা করেন উড়ো লইয়া ধীরে ধীরে গর্তর মাঝে মেরে রাখ এক হাত দিয়া জাতা মারি ধরুন
আরে হাত দিয়া জমিল মাটি দেওয়া আরম্ভ করেন। ও সময় মেয়ে বুঝি লাইছ আমার বাবায় জমিল মারি লাইবা, এখন জমিল বাসার কোনো উপায় নাই। মেয়ে বাবার মুখে চাইলার জমিল হাল ধইল, বাবা আমার জমিল মারিও না, আমার মায় লাগাইয়া জমিল খাবাইলা, আমার বাবাই না আমার মায় জমিল কষ্ট করিয়া লালুল বালুল। ও বাবা আমি অনুরোধ করি আর আমার জমিন কোন সময় বিনা দোষে আপনি ধ্বংস করিও না। আমার মায়ের জমিনও খান দিবা, দেখাই কলবি মানুষ না। মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লেগেছে, এখন মেয়ে লড়িতে পারে না। মেয়ে চিৎকার আরম্ভ করো, বাইরে কিতাবের মাঝে আনল দেখাই কলবে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছ, লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয়, লগে লগে মেয়ে গর্তর মধ্যে চুলনবি চুল লই যায়, মেয়ে জমিল মারা যায়। দেখাই কলবিয়ে মাটি দিয়া বাড়িতে আবার পরে বিবিয়ে জমিল খাল ধইল, স্বামী আমার মারিলে তাই আসলো, কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা? তখন কিন্তু মুসলমান নাই, রাত্রে ঘুমাইছ, সবনের মধ্যে দেখুন মেয়ে কইতেছে, ও বাবা দেখাই কলবি আমার জমিন লালন ভালন করলাই না, আমার মায় না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ের জমিন কষ্ট করিয়া বড় বলাইলা। ও বাবা আমি জমিন কোনো দুষ করছিলাম, আমার বিনা দুষে জমিন মারলা। ও বাবা দেখাই কলবি আমার কোনো দুঃখ নাই, কালকে আমাদের ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচার দিয়া দেব। আমার জমিন বিনা দোষে মারলাই, দেখাই কলবি গুমতলে উঠি চলে খান্দি খান্দি, ও বিবি রে আমি জমিনের মাঝে একজন নাই দুইজন নাই, প্রায় 69 জন মেয়ে জমিন আমি মারি লাইলাম। ইলা সফল আমি জমিন দেখছিলাম, আমার মেয়েরে আমি মারি আইলাম, আমি আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমার মেয়েরে আমি সফলে দেখিয়া আমার মেয়ে কইতেছে, আব্বা আমার বিনা দুইশো জমিল মারলাই, আমি কিয়ামতের দিন বিচারপতি হইব। ওই সময় বিবিয়ে জমিন খান ধইল, স্বামী রে আমার মেয়ের জমিন ধ্বংস করলাই, এর কারণে অনুরোধ করলাম আমার মেয়ের জমিন কোনো সময় মারিও না। পরের দিন দেখাই কলবি আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখাই কলবি জমিন গুনাহ করলাম, আমার গুনাহ মাফ হই বলি। রাসূলুল্লাহ ফরমাইল, ও দেখাই কলবি তুমি জমিন কোন গুনাহ করলাই আমার সামনে হইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম, একজন নাই দুইজন নাই, এই জমিনও আমি 70 জন মেয়ের সন্তান মারি লাইলাম, 70 নম্বর আমার মেয়েরে মারছে, আমি রাত্রে ঘুমাইলাম, এইভাবে সবন দেখি আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। রাসূলুল্লাহ ফরমাইল, ও দেখাই কলবি এখন সরিয়া যাও। আরে যে মানুষের 70 জন মহিলা মারিয়া আমার সামনে আইছে, এই সময় যদি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর গজবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চইলাইতে পারি। যাও দেখাই কলবে গুরিয়ায় খালি খান্দয়। শেষ সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কলিমা পড়িয়া মুসলমান হইছে, কলিমা পড়ার লগে লগে আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবর সাহাবাই কেরামের লগে কি পরিমাণ মায়া আসলো, আল্লাহর হাবিবে আল্লাহ ও পরিমাণ মসজিদ দান করলা। আমার নবীর নখ মুবারকের মধ্যে মসজিদ আছে, আমার নবীর ফসরাব মুবারকের মধ্যে মসজিদ আছে, আছে নানি সুল মুবারকের মধ্যে মসজিদ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে যখন জমিন সুল মুবারক কাটিতা মাটির মধ্যে পড়তো না, সাহাবাই কেরাম হলে চতুর্দিকে তনে লইয়া যাইতা, গরু নিয়ে রাখতা।
যখন কোনো বেমারি মানুষ হইতা তখন সাহাবাই কেরাম হলে নবীজির চুল মুবারক ওলা ফানিত বুড়াইয়া মানুষরে দিতা মানুষে খাবার লগে লগে আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি লইতা হো না সুবহানাল্লাহ। নবীর চুল মুবারক মজিজা। আমার চুল ভিজাইয়া দিলে বেমার কমবন, আপনার চুল ভিজাইলে বেমার কমবন, পেট বিষ আরো বাড়িতে পারে বকালা যদি চুল খুড়া জেলা চিত্রে একগুলো মানুষের বকা থাকে থাকে না আশ্রার বাদে বুধ ভাই ভাই ও রাইস মিলের খুড়া চিত্রাইছে ইচ্ছা আসলে কামাইতো না। এই নবী এই নবী নবীজির এক সাহাবি এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গান হযরত আবু মাহজুরা নবীর একজন সাহাবী আসলা, আল্লাহর হাবিবের তো মায়ার একজন সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জমিনও ওলি আল্লাহর কোন দেওয়া জিনিস পাইলে জমিনের সম্মান দেই নানি, কাপড় দেন কোনো জিনিস দেন আমরা জমিনের সম্মান করি গরব বরকতান হিসাবে রাখি নানি রাখতা। আবু মাহজুরাই জমিনের সারা চুল খাটিলাই, সামনে কয়েক গেছা চুল আসলো, চুল টাইন খাটইল না লম্বা করিয়া বেটিন তোর লাগানো হয়ে যায়। সাহাবাই কেরামে জানাইলা ও আবু মাহজুরা কোন কারণে তুমি চুল খাটো না? বলে না আমি জমিনের চুল খাটিতাম নাই। সাহাবাই কেরাম হলে নিষেধ করাই আবু মাহজুরা চুল খাটিলাও, অত লম্বা চুলের দরকার নাই, সুন্নতি চুল অত লম্বা নাই, গর্দনা খাটা আছে না। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুল আপনার লম্বা হইছে, সারাই নিষেধ করেন খাটো খাটইল না। শেষ সময় আবু মাহজুরা যখন জমিন তলে বিদায় লিতা ও সময় জানাইলা ও নবীর সাহাবাই কেরাম আমার নিষেধ করিও না, আমি আবু মাহজুরাই আমার চুল আমার জমিন রাখতাম না। আবু মাহজুরাই কোন কোন সময় ওলা চুলের মধ্যে আতাইতা, সাহাবাই কেরাম বলে জিকাইলে মাতিতা না। শেষ সময় তাই কইলা তুমি তাই জানো না আমি নবীর একজন সাহাবী আবু মাহজুরা, আমি কবর যাইমু, আমার লগে কোনো সামান নাই, আমি ও চললইয়া আমার কবর যাইমু। আমার বিশ্বাস হইল এই চুলোর কারণে আল্লাহ আমার কবরের মধ্যে মায়া করিলাইবা, চুলোর কারণে মায়া করিলাইবা। জোয়ান ভাই আনতে হবে ভাই মোল্লাও ঠিক আছে ঠিক আছে না, যারা হিট মারো মারিও না রদ হইবা। বাবা ঈদে একদিন গেছি সেলুন চুল কাটি দাও, গিয়া দেখি বেটায় তাও করা কারেন্টের গদি হিট। আমি মুখে দি চাইলাম বাজা কইটা হুজুর বেশ সময় বই গেছি মাইক কইও না। আমার ওলা ডরাইন মাঝে মাঝে আর ওলা মায়াও আমার লগে আছে না, মায়া আছে না, মায়া আছে। আবু মাহজুরার চুল অত লম্বা কারণ কি? আমার বুজুর্গান হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা চুল জানাইলা বাইয়ানি রে আমি মারা যাওয়ার পরে আমার এই চুল লই আমি কবর যাইমু, আমার এই চুল আমি জমিন রাখতাম নাই। কোন কারণে ও আবু মাহজুরা, কোন কারণে তোমার চুল আপনি জমিনে খাটি দেয় না? বলে তুমি জানি জানো না আল্লাহর হাবিব আলাইহিস সালামর হাত মুবারক আমার চুল লাগছিল, এর কারণে আমি আবু মাহজুরা আমার চুল আপনার জমিন কাটিয়ার না। আল্লাহর হাবিবে আমারে আযান শিখাইতরা ও সময় আমি আস্তে আস্তে কইছিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমার সামনের চুল দরিয়া জাখরা মাসলা আমার চুল দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক লাগছে, এর কারণে আমি চুল আপনার জমিন খাটিতাম না, রাখতাম না। কোন কারণে আমি যখন কবর যাইমু ফেরেশতা আইবা ও সময় জানাইমু ফেরেশতা হল
আমি আবু মাহজুরার লোকে কোনো দামান নাই। আল্লাহর হাবিবর হাত মুবারক লাগাই চললই আমি কবর আইলাম। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়ান, এই জমিন আল্লাহর গোলামি করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও তো খুঁটি মনারে লইয়া আইছো না, হ্যাঁ বাড়ি দারোনি দিয়া আইও সবাল যে মা ফলাই যাবো দুধর সবাল, আর তাহলেও বেড়া না যে তার উসিলে আল্লাহ আমরা মহিলটা কবুল করবো আল্লাহ মামি। হ্যাঁ দেখো লিজা ওয়াজ শুনা তো না ইচ্ছা কইয়া লাভ নাই। আই জোর বাদে এক ওয়াজ এত না থোড়া বড় হরুছে। আমি কইলাম শোনারে কি কামে তুমি আই ন বইছো? না না তোমার মোবাইলও দেখি। কইলাম এখন কিলা উদ্বাইছো বলে মাইক গলাও নিয়া কইছি আপনি আইয়া বোয়া। কারণ ইটা আল্লাহ লীলা, আমার মাঝে কোনো ঝামাল নাই। হো দেখো আরো হরু যাবো ইটা হরুতা আইজ ওয়াজ না হইলে তো ইলা টাইমে আমেরিকার থাকলাও না। হ্যাঁ ইলা টাইমে আমেরিকার থাকলাও না, বেশ আসিও না। আসিলে বাদে আবার বেড়া কোরআন শরীফ আসা নাই নি। আল্লাহ কইছেন ফালিয়া দাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, খম করি আসি তাই গুয়া মরি আনি দিতা বলা আসি তা। এখন বেটাই আসাই তো মারে না করে কয় ইচ্ছা বললেন নাই ইচ্ছা কইয়ালাম নাই। আন্ধু কিছু আলিম হল ভারত আউরি মাত মাতন বাইরা লইতা আর বাইরা লইতা পারেন না। হ্যাঁ আল্লাহ যদি বাইরাল করে না তো এমনি বাইরাল হয়ে যাবে আলি মাত্র না। কথা লাগে খেয়াল করা লাগবে। আরো কোন দিন হচ্ছে কোনে মহিলা না ও আজও কইতরা মেলাত গেছলা সরকিত বুয়ার বাদে বলে 2 রানিং বাদে বলে গরম পানি পড়ে উঠে। হ্যাঁ ও বুঝো তুমি আলিম থেকে মেলাত যাইবার খাম কিতার গেছো তো কইবার খাম কিতার, আর এর বাদে গরম পানি ফেলাই না ঠান্ডা হইবার জাগান। এর কারণে ভাই রে জওয়ান আমার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর অগুথা দেখ ভাই তা কিতা কইলাই উৎস ধরি লাইছে। বাদে আমি কইলাম রে ভাই মাতিও নাই থা মানু। এর কারণে ভাই রে জওয়ান হিংসা করিও না। হিংসা করলে জমিন তোমার লেকি ধ্বংস হইব। এই জমিন হিংসা খাটানিবে সারা তনে বেশ হিংসা হইল ওলামা সমাজের কাছে। আলিম হলো টাইম সারা তনে বেশ হিংসা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন বাইরে হইছেন রাস্তা ভাই হাঁটিয়া যাইলে যাওয়ার সময় দেখেন শয়তানে আপনার ঠেলা বুঝাই মাল লইয়া যায়। শয়তানে ঠেলাত করে মাল লইয়া ছুটিছে কেন যাইতে রে বলে আমি কাটাখাল বাজারও জানাইলাও শয়তান ই বস্তার ভিতরে কিতা খরগোশ বলে ই ও মাল বলে ঠিক আছে। ইগুর ভিতরে কিতা বলে ইগু মুগ ডাইল বলে না, ইগু কিতা বলে ইগু সালাদ ডাইল। লাস্টে জানাইলা ও শয়তান তোর যে ও এক বস্তা দেখি আর ইগুত কিতা সামান হইল ও নবী ঈসা ই বস্তার মাঝে হইল হিংসা। বলে ইটা কিতা মাতস রে ইটা বাজারও বিখেনি বলে ও বলে ইটার কাস্টমার খানো বলে ইটা স্পেশাল কাস্টমার বুঝাইছেন স্পেশাল কাস্টমার বলে এরা খারা বলে এরা আপনি চিনি পাইছ না ই বস্তার মাল বাজারও তৈবার আগে লইয়া যাইবা বলে খে বলে আলি মখলে লইয়া যাইবা। এর কারণে যারা তো বেশ হিংসা আলি মখলটাই বুঝাইছেন কিলা চাষার রদ কর্তা বাস হারাইছা। এর কারণে ভাই রে জওয়ান খারাপ পারায় আমি খেউরের বিপক্ষে মাতিয়ার না হক মাতিয়া যাইয়ার। এর কারণে হিংসা করিও না ধ্বংস হয়ে যাইবাই। কোনো মানুষের লগে হিংসা করিও না। চুলার মধ্যে যদি লাকড়ি ঢুকাও আগুনে লাকড়ি জ্বালাইয়া বুসি বানাইব। আপনার আমার মাঝে যদি হিংসা হয়ে যায় তোমার নেকিরে ওলা জ্বালাইয়া ফেলাইব।
নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি কই আই ডেট আমি দিছি আমি বড় কামাইব না, বড় ও ভাই হড়, আমি আমার বড় কইলে কামাইতো নাই, মানুষে আমারে খোয়া লাগবো। এর কারণে আমি নিজে নিজে কিতা করতাম, নম্র ভদ্র ব্যবহারে জমিনে চলতাম। বড় দুঃখ লাগছে, মাঝে মাঝে না হইয়া ভারিয়াল না। হাই 2 দিন ধরে বলে ফেসবুক গরম হয়ে গেছে, আমারে ঠাই দিতরা না হলো হুজুর কিতা বেড়া লাগছে। কইলাম রে আল্লাহ হইয়াও নি, আরো বিপদ হচ্ছি। 9:30 টাইম জিরিকা, 9:26 হয়ে গেছি। সংক্ষেপে কইয়াল নাই আপনার আর ভিতরেও কনফিউশন আছে। হ্যাঁ হইতাম উল্লাহ পেশাব করাত কইয়া বাগি গেছে, এটা বাগিয়া খেয়ে যায় খোঁজ হয় বেঠিন যাই না। আমি কানো যাইতাম বাগিয়া, এখানে আন্দু মাত ও মুরব্বী মানে মিশা মাত খান কিলা মাতিলা। হ্যাঁ 9:30 টাইম, 9:26 হয়ে গেছি, আর 10:14 বার হইয়া গেছি। হ্যাঁ 12:30 তনে সোনাবাড়ি ঘাট, আবার 3টা তনে সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই ইসালের সব আপনারা আসলা না, এই আজিছি না কোনো যদি মুল্লা বই রইতাম তো এনে কিতা করতাই আসলো। এর কারণে আমি টাইমরে এলা গুরুত্ব দিই। আমি মাতিছি কিছু ভাই আনতে কমেন্ট পক্ষে আর বিপক্ষে আর এটা আইতো, কারণ কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করে না। ও কয়দিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে এক মাত মাতিছই না, মাথইল না ইনো ই গজল কি হতা না, ইয়া আল্লাহ দুমা উড়াইলি ইতরা ভাই আনতে। এর আগে ইয়াহিয়া সাহেব দোকানের কিতা মাতে মাতিছই না, দুমা উড়াইলি ইতরা ওইটা মাতিয়া তুমি কমেন্ট করিয়া তোমার লাভ কিতারে ভাই, তুমি নিজে গুণাগার রায় না, মানুষ মাত্রেও তো ভুল। আল্লাহ চাইলে তুই বন্দারে মায়া করিলেই ভালো না। এর কারণে জোয়ান ভাইয়ায় আমার অনুরোধ হইল আমরা কমেন্ট তনে বিরত থাকতাম, খেরোর পক্ষেও দিবার কাম নাই আর খেরোর বিপক্ষেও দিবার কাম নাই। মাত বুঝা জানলি, পক্ষেও না বিপক্ষেও না, কারণ ওয়াজ ইটা বক্তব্য খালি সীমিত মুসলমানে বাজায় নিলে নাই, হিন্দু মণিপুরি অন্যান্য ধর্মাম্বলী মানুষে হ্যাঁ থারার বাসায় এখন নেটকিতা এগু আছে না, নিজে বাসা চাইবা ও বাসায়। আমি একবার গেলাম মিজোরাম, যাবার বাদে ছায়াত আমারে বয়াইলা, আমার অনর কয়জনে বয়াইয়া কইলা কাপু না কাপ্পি কিতা কয় আনিয়া দেখার বাদে তো লারু মজ তৈলার ই দেখ যা যাইয়া হামাইছে। তারা খালি কইল ও যাই ও ও কইলাম রে কোন মুসিবত বললাম। আমি কইলাম কিতা হয়েছে হ না কোনবা এরে সরাইলি চায়, কইলা না আপনার হোক যে 2500 ওয়াজ ঘসলাম মিসকি অলির ওয়াজ ওগু তারা বড় বালা পছন্দ করেন, তারা আরো কিতা করিয়া গোলাপ তারার বাসায় বুঝেন। কইলাম তো ঠিক আছে। ও ভাইয়া কইল পাস্টর ম পাস্টর ম হলো মোহর জায়গা। আল্লাহ বহু জায়গা আমার শহর করাইছেন আপনারা দোয়ায়। মিজোরাম লংলে লং তোলাই ছায়া বুঝছে না, এখানে মেঘালয় কয়লার গাত ও 3-5-6 সিঁড়ি আমার বাদে বুধবাইছি ভূমিকম্প আইয় কইছি আমারে ধরো মুল্লার তলে যাইতে কলিমাও নথি বইতো না ই আর কথা তো নেই তো মানে পয়সা রুজি করি আন্দ্রা নানি মাতো না। এর কারণে মা বই নকল তোমার স্বামী মেঘালয়ের জমিন তাকই কাট ওগুর নাম কাটিং কাটিং না কাটিং বাক্কা নিল আছে। তলে যাবার বাদে দেখবাই যারা এখন তো মেঘালয় নাই, বহু বাইন মেঘালয় তাল ভরিয়ে মারা গেছেন নানি, বহু বাইন মারা গেছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার যত বাইন মেঘালয়ের জমিনও মারা গেছেন আল্লাহ তার শাহাদতি দরজা দান করে সরাই হও আমি। এরা বলে কিতা করো ও আন্দাজ থাকতে হামাইনও তলে দিন চকুর উপরে আপনার সিসি লাগাইয়া এগুলো সিসি নাই টস ডর করছে ভাই। এর কারণে মা বই নকল তোমার স্বামী বিদেশের জমিনও আছে, তোমার উচিত হইল জমিনও তুমি নমাজ পড়িতায়, তাহাজ্জুদের নমাজ পড়িতায়, নমাজ পড়িয়া আল্লাহর দরবারও দোয়া করো রে বা মৌলা
আমার স্বামী বিদেশের জমিন আছেন, তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীরে আপনি হেফাজত ফরমাও, আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেব সারাই আমিন। ও মা বইন হল স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করিয়া যাও। স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। যাই হোক আমার জোয়ান ভাই, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানু বাইর হইবা, আল্লাহর আরশে আজিমুর ছায়ার নিচে 7 গুরু মানুষ জায়গা হইবা। এর মাঝে গুরুইলা ওয়া শাবুল্লাহ শাফিউ ইবাদাতিল্লাহ, যে জওয়ান যৌবনের সময় জমিন আল্লাহর ইবাদতের মধ্যে রইব, এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন নেক আমল করিয়া যাও, ভালো ব্যবহার মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও। বান্দা যদি মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও, তুমি মারা যাইবাই, তোমার জন্য মানুষের জমিন আফসোস করবা, তোমার জন্য মানুষে দোয়া করবা, আল্লাহ তোমার মায়া করবা। যখন বালা মানুষ জমিন তলে মারা যায়, এই বালা মানুষের জন্য জমিনে খান্দে আসমানে খান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যখন কোন নমাজি মানুষ মারা যায়, বালা মানুষ মারা যায়, এই মানুষ মরার বাদে বন্দায় যে জমিনের মধ্যে নামাজ পড়তা রোজানা ফাসবার জমিনে আল্লাহ দরবারে খান্দে। এর কারণে বাইরে জোয়ান জমিনও যখন নামাজের সময় আইব, জমিনের মধ্যে নামাজ পড়িও, মা বাবার খেদমত করিও। আর যদি মা বাবা মারা যায়, মা বাবার জন্য জিয়ারত করিও, দোয়া করিও, একে অন্যের প্রতি মায়া করিও, এতিমরে মিসকিন রে মায়া করিও। গরিব ফকির ফুকারা যারা আছেন, বিধবা যারা এরারে সাধ্য অনুসারে সাধ্য সহযোগিতা করিও, লাভ হইব। সামনে যে মাসার নাম হইল মাহে রমাদান, এই রমজান মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও। রোজা মাস ফরজ আদায় করবাই, অন্য মাসের 70টা ফরজের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। বেশি বেশি করি দোয়া করিও, ইস্তেগফার করিও, তওবা করিও, ইফতার সামনে লইয়া বন্দা দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাইতা না। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও, দুরূদ শরীফ পড়ি যদি ঘুমাও, ঘুমাই যাইবাই, সারা রাত ঘুমাইবাই, আল্লাহ দুরূদ শরীফের ফজিলত সব দান করবা সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া।